भजनिताय गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौर राधेश्याम। जप हरे कृष्ण हरे राम, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन। निताई गौर हरि बोल, गौर हरि बोल, हरि बोल। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। अभिनव रास रसिक वर नागर, नागरि गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर, नागर गण कृत सेवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन। ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवघन श्याम। 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 नंदीश्वर पुर पुरट पटांबर, नंदीश्वर पुर पुरट पटांबर। रामानुज गुणधामा, रामानुज गुणधामा, रामानुज गुणधामा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन। कालिय दमन गमन जित कुंजर, कुंजर चितर तिरंगा। कालिय दमन गमन जित कुंजर, कुंजर चितर तिरंगा। भज गोविंद दास हृदय मणि मंदिरे, गोविंद दास हृदय मणि मंदिरे। गोविंद दास हृदय मणि मंदिरे, गोविंद दास हृदय मणि मंदिरे। अविचल मूर्ति त्रिभंगा। भज श्री राधा रमण रमणि मन मोहन
वृंदावन वन देवा भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् अजिरानतविदान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगन्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन निताई गौर हरि बोल हरि बोल हरि वृंदावन देवा भज श्री राधा रमन देवा भज वृंदावन वन देवा भज वृंदावन वन देवा भज वृंदावन वन देवा। जय निताय। देखो 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 प्रभु हमारे भाव निधि भाव निधि गोर होरी होरी रे आहा मोरी अरे
মরিয়া রে মরিয়া রে গো আমার সচির দুলাল নিতাই গৌর হরি হরি বল মরিয়া রে মরিয়া রে গো আমার সচির দুলাল হরি দুলাল গোল হরি রে আহা মরি আরে ওগো দেখো দেখো অপরূপ দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনঃ গিরিধারণ পুরবলীলাক্রম ওগো নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল ও প্রকাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজ আমাদের নবদ্বীপ ধামে বৃন্দাবনের ভাব তিনি ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদের এই বাংলাতে রাধা গোবিন্দের প্রেম লীলা দর্শন করা আমাদের পক্ষে অসম্ভব। মহাপ্রভু যদি না আসতেন এই লীলারস সংকীর্তনের ধারা আমাদের বাংলায় কখনো আমরা কোনোদিন পেতাম না। তাই বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে যদি আমরা সম্মান না দিই তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি। তাই অকৃতজ্ঞ জাতি যাতে আমরা বাঙালিরা না হই সেটার চেষ্টা আমাদের বাঙালিদেরকেই করতে হবে। আমরা যদি না করি সেটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। ওই জন্যে প্রত্যেকটি বৃন্দাবন লীলার আগে গৌরচন্দ্রিকা ইজ মাস্ট টু সিং। গাইতে যে কৃষ্ণলীলা গাইতে গেলে গৌরচন্দ্রিকা গাইতেই হবে, এটাই নিয়ম। তাই গৌরচন্দ্রিকায় আজকের পদকর্তা মহাপ্রভুর ভাব দর্শন করছেন যে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনঃ গিরিধারণ পুরবলীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল প্রকাশ হে ওগো নবদ্বীপে করল প্রকাশ 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 পুনগিরিধারণ পুনগিরিধারণ পুরবলীলাক্রম ওগো নবদ্বীপে 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 করল 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 প্রকাশ নবদ্বীপে করল প্রকাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু
কলিযুগের দশা হেরে আজ হরি নাম বিমুখ দশা দর্শন করে সবার হাতে পায়ে দিয়ে হরি হরি বলেছি। ওরে হাতে ধরি পায়ে পড়ি তোরা একবার হরি বল বল। হরি বিনা জগতে গতি নাই রে, জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। নবদ্বীপে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি হরি বল, হরি 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 নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। গারে গারে নে দা সানে রে সানে দা পদম পদ গম পা মপধা পদনি নিসা সানে ধা পসা সানে দা পদমাগ গম পানি ধনি পদ মপনি নিসা রে নিসা নিধ মম গরে সা নিসা নিধ মম গরে সা নিসা নিধ মম গরে সা। নবদ্বীপে করল প্রকাশ। খাম্বাজ রাগের মধ্যে আজকের আমরা গানটি গাইছি। খাম্বাজ রাগ। উচাটন মন ঘরে রয় না, খাম্বাজ রাগের এক বিখ্যাত গান। পিয়া মোর উচাটন মন ঘরে রয় না, খাম্বাজ রাগের গান। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराए जाने रे। খাম্বাজ রাগ প্রচুর গান আছে। पर दुखे उपकार करे तो ये मन अभिमान ना आने रे। वैष्णव जन तो খাম্বাজ রাগের গান। आयो कहाँ से घनश्याम घनश्याम रहना बिताए किस धाम, किस धाम आयो कहाँ से घनश्याम। খাম্বাজ রাগের গান। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। ব্যাস আর গাইবো না, গাইলেই বলবে হিন্দি গান গাইছে। সমালোচনা করার জন্য লোক হাজার হাজার লোক রয়েছে। আমি হিন্দি গান গাইছি না, আমি গানটার উদাহরণ দিচ্ছি যে এই রাগটার মধ্যেই গানটা আছে। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे। খাম্বাজ রাগ। রাগ গামা বানি দানি পদ মপ গম গ পম গম পানি সরে পম গম পদ নি স নি স পানি স ম রে স রে নি স নি দ প দ ম প নি 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 স নি 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 স নি নি স। নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। পানি স ম রে স রে নি নি স নি 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 স নি 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 স নি নি স নি স নি স ধ নি নি ধ নি নি ধ নি ধ নি ধ নি ধ নি ধ নি পদ ম প নি দ পদ ম প গ ম প নি ধ নি পদ ম প নি নি স নি স দ প প নি নি স নি স দ প প ম প নি নি স নি স। নবদ্বীপে করল প্রকাশ। ওই না নবদ্বীপে করল প্রকাশ। প্রভু আমার প্রভুর বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে,
দেখো বলি হারি যাই রে আরে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই ও রে আমার ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ও যে ভাবি যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই ও তার ভাব যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে রাম কিশোরে না রাই কিশোরী বলি হারি যাই ও সে শ্যাম কিশোর না রাই কিশোরী বলি হারি যাই রে কোনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই ও কোন রে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে ভাবি যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে ভাব যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে দেখো হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে আজ হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল নবদ্বীপে করল প্রকাশ आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। জয় নিতাই জয় গো একটু সরে দাদা ও বাবা কে আমাকে চেপে ধরেছিল। নিখিল বঙ্গ কীর্তন সম্মেলনের আজকে দ্বিতীয় রজনী নাম তো আর বলার দরকার নেই, আপনারা তার নামেই শুনে ছুটে এসেছেন সমস্ত কাজ ফেলে। তবু অফিসিয়ালি একটা বলতে হয়, শ্রী পদ্মপলাশ এবং তার সম্প্রদায় বরণ করে নেবেন শ্রী পরিতোষ চক্রবর্তী মহাশয়। আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি এই ভাগবত মঞ্চে আসার জন্য শ্রী পরিতোষ চক্রবর্তী। শ্রী অমিয় মুখার্জি আছেন আমাদের সভাপতি, শ্রী ডলি দে, শ্রী কার্তিক মুখার্জি, শ্রী শিশির মাঝি এবং উজ্জ্বল গড়াই। তাড়াতাড়ি আসতে হবে যদি সামনে থাকেন। শ্রী অমিয় মুখার্জি মহাশয় আমাদের সভাপতি কীর্তন সম্মেলনের, তিনি মাল্যদান করছেন। জয় নিতাই গৌর সুন্দরের প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দিন। ডলিদি ব্যাচ দিয়েছেন, ঠিক আছে। কার্তিক মুখার্জি শিশিরটা এই সম্প্রদায়ের মালা আপনি এবং উজ্জ্বল গড়াই দুজনে মিলে দিন। হ্যাঁ
জয় নিতাই, জয় গৌর। সভাপতির কাছ থেকে দুটো কথা আমরা শুনবো। যে না, দু লাইন বলুন। হ্যাঁ বলুন। কাকে বলবেন মানে সবাইকে বলবেন। কিরকম ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, গান অবশ্যই শুনবো। একটা ফটো তুলে নিন। জয় জগৎ। এই ফটো আমি অনেক টাকায় বিক্রি করবো কিন্তু। জয় নেতা, জয় গুরু। চলো জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই আমার মনিটরের আওয়াজটা একটু ক্লিয়ার করে, একটু চাপা লাগছে, বসা লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, এবার একটু ঠিক হলো। এই দুর্গাপুর নিখিল বঙ্গ কীর্তন সমাজ, এই ব্যস্ততম শহরের মধ্যে আপনারা এই কয়েকটি দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করেন এবং দূর দূরান্ত থেকে কত হাজার হাজার ভক্ত এখানে সমবেত হয়ে প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করেন। আমাদের বাঙালিদের কাছে এই কীর্তন গান একটা মহামূল্যবান সম্পত্তি। যে বাঙালিরা এখনো পর্যন্ত নিজেদের সম্পত্তিটাকে চিনতে পারেনি, আমার মনে হয় তাদের আরো 10-12 জন্ম নিয়ে বাংলায় আসা উচিত। নইলে বাংলার কি রত্নধন রয়েছে, বাংলাকে তারা এখনো পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মহাপ্রভু থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে সবাই এত বড় বড় মহামানব আমাদের বাংলার মাটিতে এসেছেন। প্রত্যেককেই যে তারা প্রেমের বাণী, প্রেমের ধর্ম, প্রত্যেকটি মানুষের মধ্যে সমান শ্রদ্ধা, এই যে তারা দর্শন আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমরা এখনকার দিনে সেটাকে আমরা সঠিক পথ আমরা ধরতে পারছি না। কীর্তনটাকেও আমরা এখন বিশেষ করে বেশিরভাগ জায়গায় শো অফ করার একটা মূল কাজ হয়ে যাচ্ছে, যে আমরা বলি বিরাট কীর্তন করছি, সেটা নয়। আসল কথা হচ্ছে যে আপনারা কীর্তন করাচ্ছেন, আমরা কীর্তন করছি, মূল কথা আমরা মহাপ্রভুর প্রেম ধর্মটাকে রক্ষা করতে পারলাম কিনা। যদি রক্ষা করতে পারি যেন তেন প্রকারে, তাহলে আমাদের কীর্তন করাটিও সার্থক, কীর্তন গাওয়াটিও সার্থক। শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য কীর্তন গান, সেটা কীর্তনের পক্ষে শুভকর নয়। শুধুমাত্র মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, কীর্তন হচ্ছে বিরাট বড় একটা সাহিত্য, কীর্তন হচ্ছে বিরাট বড় একটা সঙ্গীত। সেই সাহিত্য আর সঙ্গীতের গুরুত্বটা যদি আমরা না দিই, তাহলে শুধুমাত্র এই চানাচুর খাওয়ার মতো কীর্তন হয়ে যাবে, ক্ষীর খাওয়ার মতো কীর্তন আমাদের হবে না। চানাচুর যতই সুস্বাদু হোক না কেন, সেটা কখনো স্বাস্থ্যকর হতে পারে না, কোনোদিন স্বাস্থ্যকর নয়। কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন আমি একটু ভালো স্বাস্থ্য বানাতে চাই, সকাল সন্ধ্যে একটু চানাচুর খেতে চাই, কোনো ডাক্তার বলবে খাবেন? জীবনে বলবে না। সকাল সন্ধ্যে একটু ডাল ভাতি খান, ফলমূল খান, একটু সাদামাটা তরকারি ভাত খান, চানাচুর খেয়ে কখনো আপনার লিভার ভালো হবে না। তেমনি নাচন কোদন কীর্তন আর সাহিত্য সঙ্গীত ছাড়া কীর্তন এবং বাচালতা দিয়ে কীর্তন, সেই সমস্ত কীর্তন শুনলে মনোরঞ্জন হয় বটে, তবে তাতে কীর্তনের কিছু উপকারিতা হয় না। আপনাদের আশীর্বাদে আমরা যারা যারা কীর্তনকে সঠিকভাবে শেখার চেষ্টা করেছি, আমরা জানি যে কীর্তনের মধ্যে কোন স্তরের সাধনা কীর্তনের মধ্যে লুকানো রয়েছে। সেটা আপনারা পরিচালনা করার জন্য এই নিখিল বঙ্গ কীর্তন সমাজ কয়েকটি দিন ব্যাপী যে অনুষ্ঠান আপনারা করেন,
আপনাদের শুভবুদ্ধির উদয় হোক আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা। সঠিক কীর্তন এবং সঠিক সাহিত্য সংস্কৃতি নিয়ে আপনারা কীর্তনকে এইভাবে এগিয়ে নিয়ে যান। বছর বছর আপনাদের এই জয়যাত্রা আপনাদের এগিয়ে চলুক, এটাই আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের আমাদের যে লীলা আমরা আস্বাদন করব, আজকের আমার সঙ্গে এখানে আমি গান গাইতে আসবো কথা হয়েছে মোটামুটি মাস 3 আগে। সেই থেকে শুরু হয়েছে ফোন করা যে কি পালা তুমি গাইবে। হ্যাঁ, সেই থেকে শুরু হয়েছে, বাবা আমরা ইউটিউবে শুনে শুনে হল্লা হয়ে গেছি, এবার আমরা একটু সামনাসামনি শুনবো, গিরি গোবর্ধন লীলা আমরা শুনতে চাই। তো চারিদিকে কমিটিদের খুব ইচ্ছা যে গিরি গোবর্ধন ধারণ লীলা হবে, সেটাই আমরা আজকে আস্বাদন করব। তো তার আগে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করে তারপরে আমরা বৃন্দাবন লীলায় আমরা যাব। তো চলুন, গৌরাঙ্গ মহাপ্রভুর উপকারিতা আমাদের বাঙালিদের কাছে কেমন শুনুন। আনন্দে লীলাময় বিগ্রহায়, মহাপ্রভুকে দেখলেই আনন্দের হৃদয় ভরে ওঠে। আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখে নিরানন্দে কারোর হৃদয় ভরেছে কি? ভরেনি। সবার হৃদয় আনন্দে পরিপূর্ণ। এবার আনন্দ 3 রকমের আনন্দ হয় শাস্ত্র অনুসারে। যার গুণ যেমন সে সেই রকম আনন্দকে বেছে নিতে চেষ্টা করে। গুণ কয় রকম? 3 রকম, সত্য, রজ, তম। এই 3 রকম গুণে বিভিন্ন ধরনের মানুষ তারা আনন্দ খুঁজে নিতে চায়। যারা একটু ভালো জামা কাপড় পরবো, দামি দামি ফোন হাতে নিয়ে ঘুরবো, দামি দামি গাড়ি চড়বো, হ্যাঁ, এটা হচ্ছে রাজসিক আনন্দ। লোকে দেখাবো যে দেখো আমার কত বৈভব, এটা একটা রাজসিক আনন্দ, এটা একটা আনন্দ, এটাকে রাজসিক আনন্দ বলে। আবার কেউ কেউ রয়েছে যে অখাদ্য কুখাদ্য খাবো, লোককে গুলি করে মারবো, লোকের বাড়িতে গিয়ে আগুন দেব, দেশে দেশের মধ্যে অশান্তি ছড়াবো, লোককে সর্বনাশ করে আর অখাদ্য কুখাদ্য খেয়ে নর্দমার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো। এটাও একটা আনন্দ, এটা তামসিক জগতের আনন্দ। আবার একটা আনন্দ আছে যে সকালবেলায় উঠবো, ঈশ্বরের চরণে প্রণাম করব, তুলসী মন্দির প্রদক্ষিণ করব, একটু গীতা পাঠ করব, একটু ভাগবত পাঠ করব, একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে নিবেদন করে ভোগ আস্বাদন করব, ঈশ্বরের চরণে নিজেকে বিকিয়ে দেব। এটাও একটা আনন্দ, এটাকে বলে সাত্ত্বিক আনন্দ। এবার আপনার রুচি অনুসারে আপনি কোন আনন্দকে গ্রহণ করতে চান সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আমার কেন? ভারতবর্ষের সংবিধানেরই নেই, কারণই নেই। আপনি কি করবেন আপনি বুঝে নিন, কিন্তু আপনাকে সঠিক পথে চালানোর জন্য নানান ধরনের শাস্ত্রের নির্দেশ বানিয়েছে। যদি মেনে চলতে পারেন ভালো, না মানলে গেল গেল গেল, তো কার কি এসে গেল। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে ইংরেজদের দখল মুক্ত করার জন্য। তার জন্য নানান ধরনের বলিদান আমাদের ভারতবাসীরা দিয়েছে। কিন্তু আজকের এই দিনটা দেখব বলে সেই স্বাধীনতা আমরা আশা করিনি যে আমরা অশান্তি ছড়াবো, নিজেদের মধ্যেই কোন্দল শুরু করে দেব। এই দিনটার জন্য আমরা স্বাধীনতা চাইনি। নিজেদের সংস্কৃতি, নিজেদের সভ্যতা, নিজেদের সাহিত্য সঙ্গীত বিদেশিদের কাছে বিক্রি করব না, সেই জন্য কিন্তু হাজার হাজার ভারতীয় বিপ্লবীদের প্রাণ গেছে। তাতে বাংলার বিপ্লবীরাও কম নেই। সেখানে যেমন ক্ষুদিরাম বসুও ছিল, তেমনি পাঞ্জাবের ভগৎ সিংও ছিল। হ্যাঁ, বাংলাতেও যেমন নানান ধরনের আন্দোলন হয়েছে, আবার ইংরেজদের অত্যাচারে জালিয়ানওয়ালাবাগে 1919 সালে হত্যাকাণ্ডও হয়েছে। নানান ধরনের অত্যাচার আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই কুচিন্তা থেকে আমরা নিজেদেরকে স্বাধীন করতে পারিনি। সেই কুচিন্তা থেকে স্বাধীন করব বলে, নিজেদেরকে প্রেম সম্পত্তিতে ভাসাবো বলে প্রথম যদি কেউ বাংলায় স্বাধীনতা আন্দোলন করেন সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকেই যদি আমরা কীর্তনে শ্রদ্ধা জানাতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। তাই মায়েরা, বাবারা, আজকের যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যেখানেই ত্যাগ আর যেখানেই প্রেম, এই দুটো মূর্তিকে একত্রিত করে দেবেন, বাঙালিদের মনের কাছে দেখবেন সেখানে একটাই মূর্তি ধারণ করে দাঁড়িয়ে যাবে, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগ আর প্রেম দুটোকে এক করুন, দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ভেসে উঠবে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন মায়েরা কথাগুলো?
আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি, কিন্তু আপনাদের একটা জেলার লোক ছিল, তার নাম কাজী নজরুল ইসলাম। সে কিন্তু বুঝে গেছে, সে কিন্তু বুঝেছিল। সেই জন্য তার ইসলাম ধর্মে জন্ম না তিনি ইসলাম ধর্ম অবলম্বন করেছেন তার কিচ্ছু যায় আসে না। মনে তার ভাব উদয় হয়েছে, ত্যাগ প্রেমের রূপকে দেখার চেষ্টা করেছেন, তাই তিনি গৌরাঙ্গের বন্দনাও তিনি করেছেন। আপনারা সেই পশ্চিম বর্ধমানের মানুষ, আপনারা যদি এই মাটিতে জন্ম নিয়ে যদি কাজী নজরুল ইসলামের প্রেম সঙ্গীতকে না চিনতে পারলেন, তাহলে আর হলোটা কি? জন্ম নিয়ে বৃথা হয়ে গেল। বাংলাকে চেনার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক শান্তি পাবেন। নজরুল ইসলাম বলছে যে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছো। লোকে বলে নানান ধরনের কথা, কিন্তু আমি জানি তুমি আমায় ছেড়ে কখনো যাওনি। প্রকৃত যে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না, সে দূর থেকে হলেও তার কল্যাণ চিন্তা করে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু কীর্তনের প্রেম স্বরূপ রূপে তিনি চিরকাল আমাদের মধ্যে আছেন, ছিলেন এবং চিরকাল তিনি থাকবেন। ওই জন্যে নজরুল ইসলাম মহাপ্রভুকে নিয়ে একটা গান লিখেছিলেন। এসব গানগুলো কেউ জানেই না, এসব কেউ গায়ও না। দারুণ একটি গান, আপনারা যদি বলেন তাহলে দু লাইন আপনাদেরকে একটু শোনাতে পারি। শোনাবো না? নজরুল ইসলামের গান, কিন্তু মহাপ্রভুর গান। কথাটাও লিখেছে নজরুল ইসলাম, সুরটাও দিয়েছে নজরুল ইসলাম। অপূর্ব গান, আপনারা মন দিয়ে শুনুন, দেখবেন কত তত্ত্ব, কত ভাব বুঝতে পারবেন। মোরা কাঁদব না, শুধু কথাগুলো আগে শুনে নিন, তারপরে সুরটা আনন্দ নেবেন। মোরা কাঁদবো না, ওগো ও শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। যে আমাদের জন্য এত বিরাট বড় সম্পত্তি রেখে গেছে, তার জন্য আবার কাঁদবো কেন? কেউ চলে গেলে তো কাঁদবো, কিন্তু তিনি চলে তো যাননি, তিনি তো রয়েছেন আমাদের হৃদয়ে। তোমার অনুভব শক্তি নেই, তাই তুমি অনুভব করতে পারছো না সে আছে কি নেই। আমার অনুভব শক্তি রয়েছে, তাই আমি বুকের মধ্যে দেখছি আমার নিতাই গৌরাঙ্গ নিতাই আমার মনের মধ্যে রয়েছে। আমার বুকের মাঝে আমার গৌর হরি আছে। তোমরা চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি। কি অপূর্ব কথা! কোথায় পাবেন এ গান? কোথায় পাবেন? 14 পুরুষের ভাগ্য ভালো বাংলায় জন্ম নিয়েছেন। আপনার 14 পুরুষের ভাগ্য ভালো, চিনতে তো পারেননি, জন্ম নিয়েছেন 14 পুরুষের ভাগ্য ভালো। কি লিখছে দেখুন নজরুল ইসলাম, যে তুমি গেছো চলে, তোমার প্রেমটা তো গিয়েছে রেখে, তাহলে কাঁদবো কেন? শোনো গৌর হরি, বাংলার আমি যেখানে সেখানে ঘুরেছি, নানান জায়গার ভক্ত দর্শন করেছি, কিন্তু যেখানে ত্যাগ আর প্রেমের রূপ দেখেছি, আমার দুই নয়ন জুড়ে শুধু তোমার রূপ ভেসে এসেছে, আর কারোর রূপ আমি পাইনি। তাই পরের লাইনে লিখছিল অন্তরায়, মায়েরা তোমরা এতদিন ধরে কীর্তন শুনছো এই দুর্গাপুর মার্কনির এই আসরে, আমি এখানে অনেকবারই গান করে গেছি। এই যে তোমরা এতদিন ধরে কীর্তন শুনলে, তত্ত্বভত্ত তো অনেক মাথার মধ্যে ঢুকিয়েছে অনেকে, আবার নানান ধরনের তত্ত্ব কথা আবার বোঝা আসছে নানান রকম। এই যে তোমরা শুনছো গান, তোমরা বুদ্ধি করে বলো দেখি যে মহাপ্রভুর একটা শিষ্য আর মহাপ্রভুর একটা শিষ্যার নাম বলো, মানে ছাত্র আর ছাত্রী নাম বলো দেখি, কে বলতে পারে? এতদিন তো কীর্তন শুনলে, এই যে ঘুর ঘুর করে কোথায় যাচ্ছ টোটো ধরতে? হ্যাঁ, সব বসে রয়েছে মন দিয়ে, তুমি টোটো ধরতে যাচ্ছ? শিষ্য আর শিষ্যার নাম কি বলো? হ্যাঁ বাবা শুনুন, ভাব দর্শনের দিক দিয়ে নজরুল ইসলাম বুঝতে পারলেন যে মহাপ্রভুর একটা শিষ্যও আছে, মহাপ্রভুর একটা শিষ্যাও আছে। বলে কই বাবা, আমরা তো কখনো দেখিনি, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ে এরকম খোঁজ তো পাইনি। তাহলে শোনো, তোমরা ভাবদের সময় বুঝতে পারছো না, ভাবের দৃষ্টি খোলো, বুঝতে পারবে। কিরকম? শোনো, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এই যেখানে আজকে বসে কীর্তন শুনছো, এখানে ধুলো আছে নাকি? ধুলো আছে তো? ধুলো আছে মায়েরা। পৃথিবীর কোন একটা দেশ আমাকে দেখাতে পারবে যে দেশে ধুলো বলে কিছু নেই? সব জায়গায় একটু না একটু কোথাও না কোথাও ধুলো রয়েছে।
সে আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, বাংলাতেও আছে, জাপানেও আছে, রাশিয়াতেও আছে, কোনো না কোনো অংশে ধুলো আছে। ভাগবতের একটা শ্লোক, নৈষাং মতিস্তবদ্র ক্রমাং হিং স্পৃশ্যত্যন্যপগম যদর্থ মহিয়সাং পাদরজ হোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ প্রণীত যাবৎ। শ্রীমদ্ ভাগবত বলছে এই শ্লোকটির বাংলা ব্যাখ্যা করেছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর কি বলছে? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর। বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি দশ আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি এমন কোন দেশ দেখাতে পারবেন না যেখানে ধুলো নেই। আর নরোত্তম দাস ঠাকুর বলছে, হৃদয়ের মধ্যে যদি ভক্ত পদধূলি আশ্রয় করতে না পারো, তাহলে হৃদয়ে কোনোদিন ভক্তির উদয় হবেই না, ভক্তির উদয়ই হবে না। তাহলে সারা পৃথিবীটাই যখন ধুলোয় ভরা, তাহলে মহাপ্রভুর কৃপা ধন্য হয়েছে সমগ্র ধরণীটাই। তাই পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা, ছাত্রী। আর ছাত্র কোনটা? বলে ওই দেখো আকাশ। আকাশ, আকাশ হচ্ছে মহাপ্রভুর ছাত্র। বলে কিরকম করে? বলে দেখো মহাপ্রভুর বদন কমলে যেমন তিলকের দাগ পরে মহাপ্রভুর বদন হয়েছে উজ্জ্বল, তেমনি সেই ভাব দর্শন করে আকাশ আজকে চাঁদকে নিজের তিলক বানিয়ে মহাপ্রভুর মুখটিকে যেন রিপ্রেজেন্ট করছে জগতের মাঝে। তাই আকাশ হলো মহাপ্রভুর শিষ্য। এসব দর্শন হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী, নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এই অপূর্ব গানটি নজরুল ইসলামের। কেউ জানে এই গানটা নজরুল ইসলামের? আমি কলকাতার অনেক ওস্তাদ পণ্ডিতকে শুনিয়েছি। বলুন তো এটা কার গান? বলতেই পারিনি কার গান, মানে জীবনে শোনেইনি। এটার জন্য গুরু সঙ্গ করতে হয়, গুরুর কাছে শিক্ষা নিতে হয়, তবে পাওয়া যায়। এই গানটা আমি আমার গুরুর কাছে প্রথম শুনেছিলাম, জীবনের প্রথম শুনেছি। আমার গুরু আপনারা সবাই জানেন, কীর্তন সম্রাট শোভন ভট্টাচার্য। তার কাছে শুনলাম, শুনে গানটা এত ভালো লাগলো যে গানটা তুলেও ফেললাম। আমার চ্যানেল থেকে আমি রেকর্ড করে পাবলিশও করে দিয়েছি। আমি রেকর্ড করেছি, এখনো পর্যন্ত এই গানটা কারোর রেকর্ড নেই, আমি করেছি রেকর্ড। এবং আপনাদের আশীর্বাদে 35,000 মানুষ সে গানটি দেখেছে। 35,000 মানুষ, যাক অন্তত 3,000 মানুষ তো শুনেছে, এইটুকুই আমার প্রাপ্য, আর কিচ্ছু না, এইটুকুই আমার প্রাপ্তি। তাই মহাপ্রভুর কৃপা পেয়ে আজকের এই বাংলাতে আপনারা প্রেম ধর্ম পেয়েছেন,
সেই মহাপ্রভু আজকের বৃন্দাবনের লীলা নবদ্বীপে দর্শন করাচ্ছে। এই যে কলিযুগবাসীগণ, এই যে তোমাদের মন প্রাণ দিয়ে বলি শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য পুজো চলবে না। কালী পূজা করব। হ্যাঁ, কালী পূজা। কালী পুজো শুরু করেছে। আরে বাবা, কালী পুজো করো না, কালী পুজো করো, শিব পুজো করো, কার্তিক করো, লক্ষ্মী করো, গণেশ করো, কোনো দেখার দরকার নেই। মূল কথা ভক্তি আছে কিনা। ভক্তি যদি না থাকে, হ্যাঁ, ওর ভক্তি নেই। কালী পুজো ভক্তি নেই, নানান ধরনের কথা। ভক্তি হলো আসল। বলে কেন? বলে শ্রীমদ্ ভাগবতে বলাই রয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই যে প্রথম ভক্তিটা করছো তোমরা, আজকের মার্কনিতে যারা গান শুনতে এসছে, প্রথম ভক্তি তারা করছে শ্রবণ। 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, আর দ্বিতীয় ভক্তি করছি আমি কীর্তন। কীর্তনটা দ্বিতীয় ভক্তি। হ্যাঁ, ভক্তগণের কাছে আমাদের কর্তৃপক্ষের ভক্তবৃন্দ তারা যাচ্ছে এই হরিনাম সংকীর্তনের এই বিরাট বড় যজ্ঞে। আপনাদের কাছ থেকে যতটুকু সামর্থ্য আপনাদের কাছ থেকে তারা ভিক্ষা গ্রহণ করবে। আপনাদের যতটুকু সামর্থ্য, যার যেমন সামর্থ্য, প্রাণ ভরে সেই কীর্তনে দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মহাপ্রভু বললেন যে ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। ভক্তির পুজো করো, শুদ্ধ ভক্তি গোবর ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে রে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে। ওগো শ্রবণাদি নবয়ঙ্গ, আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহা সাজে, তোমরা পূজা করো ভাই, পূজা করো ভাই। অন্য কোন গতি নাই, পূজা করো ভাই। অন্য কোন গতি নাই, পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনের পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনের পূজা করো ভাই। ভক্তিরূপী গোবর্ধনে প্রেম ধর্ম আবাহনে, ভক্তিরূপী গোবর্ধনের প্রেম ধর্ম আবাহনে, ভক্তিরূপী গোবর্ধনে 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 প্রেম ধর্ম আবাহনে পূজা করো ভাই। ও পঞ্চরস ফল তাহা সাজে রে, পঞ্চরস ফল তাহা সাজে। কীর্তন যেমন বাজনাও তেমন, গান যেমন হবে বাজনাও হবে সেরকম। ও মাইরা, 5খানা ফল আছে। আপনারা এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা জানবেন, এই বাচ্চাগুলো এরা সব জানেন, এরা সব ভুলে গেছে, এরা এদের পাইনি। আমরা ছোটবেলায় 1 টাকায় 5টা ফুচকা খেতাম, জানেন? আপনারা খেয়েছেন? 20 পয়সা, দেখেছেন তো? 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা। এই ছেলে মেয়েগুলো দেখেই না এখনকার দিনে। 5 পয়সা 10 পয়সা দেখেছি না? আমরা 20 পয়সা একটা করে ফুচকা খেয়েছি, এখন তো 10 টাকায় 3টে ফুচকা। সর্বনাশ। তাও আবার দেয়, হ্যাঁ, 4টে, দূর মশাই 2টো। যাও কলকাতায় যাও না, 2টো দেবে। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে এই যে 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, আপনারা নিশ্চয়ই জানেন 16 আনা বলে একটা ব্যাপার ছিল। 25 পয়সাকে কত বলে? 4 আনা। 50 পয়সাকে 8 আনা। 75 পয়সাকে
12 আনা, আর 1 টাকা যদি হয় তাহলে 16 আনা। মহাপ্রভু বললেন যে মন দিয়ে ভক্তির যাজন যদি করতে পারো, ওই একবার হরিনামে তোমাদের 16 আনা লাভ হয়ে যাবে। ওরে বাবা, একবার হরিনামে 16 আনা লাভ, তাহলে কীর্তন করার তো লাভ রয়েছে। হ্যাঁ, পয়সার লোক, হ্যাঁ পয়সার লোকের লাভ রয়েছে। তাহলে কি করব বলে আছে, তাহলে কি কি লাভ হবে নিমাই বলে দাও। আমরা তো কলিযুগের মানুষ, ওই পয়সা কড়ির ব্যাপারটা ঠিক না জমলে আমরা ঠিক সেখানে গা গলাই না। তা বলো আমাদের 16 আনা লাভটা কি? তখন মহাপ্রভু বিচার করে বলছেন, শোনো ভালো করে শোনো ও মায়েরা, তোমরাও আজকের খাতা পেন ধরে হিসেবটা করে নাও যাতে বুঝতে পারো যে কি কি লাভ তোমাদের 16 আনা হবে। বলে 9 ধরনের ভক্তি লাভ, গুনে নাও। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবনম, অর্চনং, বন্দনং, স্বক্ষং, দাস্বং, আত্মনিবেদনম, এই 9 ধরনের ভক্তি পাবে। তাহলে 9টা হয়ে গেল। এবার কল্পতরুময় শৃঙ্গ, 2 ধরনের কল্পতরু পাবেন। কি কি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু একটা, তাহলে 9 একে 10। এবার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ, তাহলে বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তাহলে 10 একে 11, 2জন কল্পতরু পেয়ে গেলাম। আর 5টা মিষ্টি মিষ্টি ফল পেয়ে যাব, 5টা ফল। হ্যাঁ, ওই কলা, আপেল, শশা, কমলা, লেবু আর পেয়ারা। হ্যাঁ, এই 5টা ফলের কথা বলা হয়েছে না, ভক্তিতে বলা হয়েছে আমাদের যেটা প্রধান 5টা রস, সেইটা কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তাহলে 11 5 কত হলো? 11 5 কত? 16। শীতে সবাই মুখের জমে গেছে, সব কুলু বেটে বসেছে চেয়ারে। তাহলে 16 আনা লাভ হলো কিনা? আমি হিসেব দিতে পারলাম কিনা? তাহলে একবার হরিনামের মধ্যে যদি 16 আনা লাভ হয়, 9 ধরনের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, আবার 5 রকমের মিষ্টি ফল, ওরে বাবা, তাহলে তো লাভ রয়েছে। চলো চলো হরিনাম করব, চলো নিমার সঙ্গে কীর্তন করব। এই এই চলো 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 সবাই মিলে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় আছে নাকি? চলো কৃষ্ণ নাম গাইব, নিমাই বলেছে কৃষ্ণ নাম গাইতে। তাহলে চলো দেখি, বলো দেখি, এই সবাই মিলে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা, এই গানটা আমার আপনাদের পারমিশন ছাড়াই গিয়ে ধরে ফেললাম, গাইবো না বন্ধ করে দেবো? হ্যাঁ বন্ধ, গাইবো? ভালো লাগে। তোমরা গাইবেন আমার সঙ্গে? এই গান ভালো লাগে, সুন্দর লাগে মায়েরা। তাহলে ভজ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, এ তো ভালো প্রাণের গান, তাই না? এই গান আপনাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি। এই যে এখনো টোটো বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে যাও। আরে সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল। কি বললাম আর কি করলো দেখো, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। কি বলেছি আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে, কি আর করবো? আচ্ছা, ভাবের গতি যখন দিয়ে ফেলেছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না, হ্যাঁ ভালোবাসে না, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস এমন জোরে গাইবে যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেন বাবা মার্গনিতে কীর্তন হচ্ছে বটে একটা। চলো সবাই মিলে গাই, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো না, হ্যাঁ জোরে জোরে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো
যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, এই তো কি সুন্দর। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো হ্যাঁ। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ, খুব সুন্দর। এবার হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, লহো শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে উলুধ্বনি হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, নিতাই লহো গৌর হরি হরি।